এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকে হলো শুক্রবার থেকে ব্লগটা স্টার্ট করছি। তো শেষ হতে হতে কিন্তু একদম মানে শনিবার পড়ে যাবে। এখানে দেখো দেবজিৎ এসে পড়েছে স্কুল থেকে। তো আসার সময় এনেছে আইসক্রিম। তো আইসক্রিমের প্যাকেটটা দেখেই আমাদের তন্ময় বাবা, যেহেতু আগের দিনই বলেছি আমাদের তন্ময় বাবা কিন্তু লাইনের মতো, তো লাইনের মতো গড়িয়ে কিন্তু নিয়ে গেল আইসক্রিমের প্যাকেটটা দেবজিতের কাছ থেকে। দেবজিৎকে দেবেই না, তো নিয়ে নিজেই কিন্তু খোলা স্টার্ট করে দিয়েছে। খুলেই আগে ও খাওয়া শুরু করে দেয়। মানে আজকে এনেছিল কি বলে ওই যে স্টিক আইসক্রিমগুলো এনেছিল আর বাটি আইসক্রিম, তো ওগুলোই এনেই কিন্তু তন্ময় খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর কয়েকদিন থেকেও দেখছি ভালো আইসক্রিম খাচ্ছেও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের কাজকর্ম হয়ে গেছে আর দেবজিতে কিন্তু পড়াও শেষ। সন্ধে মানে এখন 7:30 8টা বাজে। আর এই দেখো আমাদের বাবা তো মাথাটা প্রচণ্ড ঘুরাচ্ছে আজকে। দাঁড়াও, তো বসলেও মাথা ঘুরাচ্ছে। আর এদিকে দেবজিৎ যেহেতু পড়তে বসেছিল এগুলো সব ছড়ানো আছে, এগুলো গুছাতে লাগবে। আর তন্ময় তো জানোই বিছানায় উঠে চাদর টেনে টুনে মানে একাকার করে দেয়। ছোটো বাচ্চা তখন করবে, এটা স্বাভাবিক। বাবা আসে নাই বাবা। তো রান্না বলতে তেমন কিছু করিনি, করে তরকারি এগুলো আছে সব গরম করেছি। আর এখন শুধু ভাত করবো আর একটু গরম মজা করবো, হয়ে যাবে। আর এদেরকে খাইয়ে দেবো আর একটু পরে, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেবজিৎ, যেহেতু কালকে এক্সাম আছে। তো এখন রান্নার তেমন কিছু নেই। তো যাই রান্নাঘরে দুধটা গরম করে দুধ পাঠিয়েছে আর ভাতটা করে নিই আর পটলটা ভেজে রেখে শুয়ে পড়ে। তো দেখি কতটুকু কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার আর তেমন কিছু ভিডিও আমি মানে শেয়ার করলাম না তোমাদের সাথে, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তোমরা দেখলে গরমে বাইরে কত সময় বসেছিলাম, তো বসেও কিন্তু হচ্ছিল না, মাথাটা এতটা মানে যন্ত্রণা করছিল। তার জন্য আর মাথা যন্ত্রণার সাথে সাথে আজকে আবার মাথা ঘোরাচ্ছিল, তার জন্য আর তেমন কিছু শেয়ার করিনি। তো তারপরে তো যতই যাই হোক না কেন মানে হাউসওয়াইফদের তো কাজ করতেই লাগবে। বসিয়ে দিলাম ভাত আর এদিকে বসিয়েছি দুধটা গরম। আর তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে তরকারি ছিল ওগুলো দিয়েই। তো তারপরে বিছানা ঝেড়ে এখন ঘুমানোর পালা, কারণ আগামীকালকে আছে দেবজিতের এক্সাম। তো দেবজিৎ আগেই বলেছিলাম ঘুমোতে, কিন্তু ও বলে না তোমার সাথেই ঘুমাবো। ওই বাচ্চারা এমনই, যত সময় মা বিছানায় না উঠবে তত সময় কিন্তু বাচ্চারাও বিছানায় উঠে না। আজকে কি পরীক্ষা আছে তোমার? কেন? নেক্সট ডে সকালবেলা মানে স্যাটারডে সকালবেলা দেবজিৎকে করে দিয়েছি রেডি। আর রেডি হয়ে আমরা মানে গ্রিলের সামনে বসেছিলাম। ভাই ভাই এসে নিয়ে যাবে দেবজিৎকে। আর এখানে দেখো তন্ময় যেতে দিবে না দেবজিৎকে, মানে ভাইকে নিতে দিবে না দেবজিৎকে, কারণ দেবজিৎ স্কুলে চলে গেলে তন্ময় তো একা হয়ে যায়। তার জন্য ওর কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়। আর কোনো সময় তো মানে কি বলবো কান্দা মানে কেঁদেও ফেলে আর যেতে চায় দেবজিতের সাথে। কিন্তু এখন তো ছোট, স্কুলে যাওয়ার বয়স হয়নি, এখনই মানে স্কুলে যাওয়ার জন্য কাঁদছে, মানে কান্না করে। বড় হলে যখন স্কুলে অ্যাডমিশন করে দেবো তখন দেখবে না যাওয়ার জন্য কান্না করছে। তো যাই হোক, এখানে দেবজিৎ চলে যাচ্ছে স্কুলে। আর আজকেও দেখো সূর্যি মামার সেই মানে রাগ উঠেছে, মনে হয় রাগ কমছেই না। তার জন্য এত আমাদের উপর রেগে কি বলে ঝলসে দিচ্ছে আমাদেরকে সবাইকে। গরমে এতটা গরম লাগছে এখনই। আর তো এখন বেজে গেছে 8:05 মনে হয় বাজে, এখনই এইরকম অবস্থা। আর দুপুরে তো 1টার থেকে 2-3টের মধ্যে এইরকম সবাই ভাবো কেমন রোদটা উঠবে আর কেমন গরমটা লাগবে। দেখো দেবজিৎ বাবা স্কুলে টিফিন দিয়েছিলাম, স্কুলে তো খাই নাই, এখন এসে খাচ্ছে। টাইম নেয় নাই। এই যে সাথে আমাদের তন্ময় বাবাও খাচ্ছে। কি খাও বাবা? লুচি খাও। আর আমি এখানে নিয়েছি দুধ আর চিরা আর আছে চিনি। আজকে ব্রেকফাস্ট এই যে মুড়ি, এটাই তো মুড়ি। মানে সকাল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ একদম এক শ্বাসে কাজকর্ম করে শেষ করে রেখে দিয়েছি। ঘরের বাসন মাজা, কাপড় কাচা, তারপর ঘর টর মোছা সব হয়ে গেছে। আর ওখানে শুধু এই কাপড়গুলো ভাঁজ করলেই হয়ে যাবে। কাপড় আর ভাঁজ করা শেষ হয় না। কে মানে মনে হয় কাপড় ভাঁজ করার জন্য একটা মেশিনই কিনে নিই। কাপড় ভাঁজ করতে আমার একদম ভালো লাগে না।
করতে তো লাগবেই, না করলে তো হবে না। আর ওইটুক জায়গা প্রায় সময়ই ওইটুক জায়গাতে প্রায় সময় আমার এইরকমই হয়ে থাকে। ও আজকে হবে একটু ভোগ দেওয়া হবে ঠাকুরকে, ওই কাকে এসেছে, কী দেওয়া হবে, পোলাও আর পনির আর বুটের ডাল, এই হবে আজকে ভোগের রান্না। তো এখানে বাজার চলে এসেছে। বাজার বলতে ওই চাল, তারপর আবার অনেক যেগুলো ধরো ছিল না, শেষ হয়ে গেছিলো, ওগুলো আর বেগুনি হবে, বেগুন এনেছে বড় বড়। আর এখানে আছে বুটের ডাল হবে, আর তেমন কিছু হবে না, ওই সিম্পলই হবে। তারপরে তোমাদের দাদা নিয়ে এসেছিলো কি বলে পরোটা আর মিষ্টি। অনেক দিন থেকে তো মানে আমাদের দোকানের পরোটা খাচ্ছিলাম, খাইনি। তার জন্য তোমাদের দাদাকে বললাম যে অনেক দিন তোমার দোকানের পরোটা খাইনি, তার জন্য যদি নিয়ে আসো ভালো, মানে খাবো আর কি। তো নিয়ে এসেছিলো পরোটা, লালমোহন আর রসগোল্লা। তো ওটাই খাচ্ছিলাম। আর এখানে কৃষকেও দিচ্ছিলাম, কিন্তু কৃষের যেহেতু শরীরটা ভালো নেই, তার জন্য কিন্তু খাবে না বললো। আর সকালে তো তোমরা দেখলে আমি অনেক কাজকর্ম করে নিয়েছি, কিন্তু কৃষের মা এসে শুধু এখন একটু কাপড় ছিল, ওগুলোই ধুয়ে দিচ্ছে। আর এখানে কাকিমণি বসে গেছে রান্নায়, কারণ আজকে বারান্দায় রান্না করছে, কারণ ভেতরের ঘরগুলো এতটা গরম হয়ে গেছে। আর ভেতরে রান্না করেনি, বারান্দায় রান্না করেছে। আর ওইদিকে কুলার, ফ্যান সব কিছু চালিয়ে দেওয়া হয়েছে, যেন মানে গরমটা না লাগে। তবুও রান্না করার সময় কুলার আর ফ্যান তো বেশি সময় চালানো যায় না, যখন কড়াইতে কিছু দেওয়া হয় তখন তো বন্ধ করতেই হয়। তারপরে চলে গেলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আমাদের ছোট্ট বাগান, এগুলো সব মাই গাছ লাগিয়েছে। এখানে দেখো 3-4টে মহানিমের গাছ হয়েছে। আমাদের যেহেতু যখন ওয়ালটা ভাঙা পড়েছে রাস্তার জন্য, তো ওয়ালের এদিকে তো নিম গাছ, পেয়ারা গাছ, তারপর আবার নারিকেল গাছ, এগুলো ছিলই। তোমরা আগের থেকে যারা ব্লগ দেখো তারা দেখেছো, কিন্তু এখন তো কোনো গাছ নেই, মানে ওয়াল কিছুই নেই। কারণ 3 ফুট জায়গা ভেতরে ঢুকেছে, আমাদের রাস্তার জন্য ছাড়া হয়েছে 3 ফুট জায়গা। তাও তো গাছগুলো সব কাটা হয়েছে, মানে কাটা পড়েছে। তার জন্য নিম গাছ এখানে কয়েকটা হয়েছে, তো ওগুলোই সব যত্ন করে এখন উঠানো হচ্ছে, যেন গাছগুলো বড় হয়। কারণ একটা গাছ তো একটা মানে ছেলের মতো, ওগুলোকে যত্ন না করলে তো আর হবে না, তো ওগুলোই যত্ন করে রোজ মা। আর এখানে আজকে হয়েছে কি দেখো, ভোগের জন্য পোলাও, বুটের ডাল, পনির, পোস্ত, আর হয়েছে বেগুনি। এই দিয়ে আজকে ভোগ দেওয়া হচ্ছে। এখানে কাকি দেখো ভোগ দিচ্ছে। আর তারপরে তো প্রসাদ হবে, খাওয়া দাওয়া। আর আজকেও কিন্তু 5 জন গোপোষণা হয়েছে আমাদের বাড়িতে, তাই এরকম ওনাদেরকে আয়োজন করে, মানে ওনাদের উপলক্ষ, মানে ওনাদের জন্য কিছু করলে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এখানে আমি বিকেলবেলা দেখো বেগুনি ভেজে নিচ্ছি, যেহেতু শর্ট পড়ে গেছিলো। প্রসাদ আমি প্যাকিং করে দিচ্ছিলাম। এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে, আর আমি এখন রেডি করছি এগুলো প্রসাদ। তোমরা দেখলে প্রসাদটা রেডি করছি, এখন যাবে প্রসাদগুলো দোকানে। তো বেগুন ভাজা শর্ট ছিল, তো ওটাই আমি একটু ভেজে তারপরে দিচ্ছি। প্রসাদ খেয়ে অনেকে চলে গেছে, আজকে তেমন শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ একটু ব্যস্ত ছিলাম। আর গরমটা প্রচণ্ড বেশি, তো আর তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি, তার জন্য বেশি আর শেয়ার করা হয়নি। হঠাৎ ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে, ওই তার জন্যই আসলাম।